হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে আজকে একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো। সেই ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত। এখানে আপনাদের 33টা গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি বেরিয়েছে, মানে 33টা গ্রাম পঞ্চায়েতে কোন কোন গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটা নিয়ে আজকে আলোচনা করব। কোন গ্রাম পঞ্চায়েতের নাম আপনাদের আছে সেই গ্রাম পঞ্চায়েতের নামগুলো আপনাদেরকে লিস্ট হিসাবে আপনাদেরকে বলবো। এখানে আপনাদের এখানে আপনাদের আবেদন করার জন্য এখানে আপনাদের কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হচ্ছে না। এজ লিমিট আপ টু আপনারা এখানটা 50 ইয়ার্স অথবা 65 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম মানে অফলাইন মাধ্যমে আপনাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে। এখানে কোনো অনলাইন মাধ্যমে আপনাদেরকে এখানটা সাবমিট করতে হচ্ছে না। এখানে আপনারা যদি 12 ক্লাস পাস হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। তাহলে চলি আপনাদেরকে ডিটেলসগুলো দেখাই। এখানে আপনাদের কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে আর আপনাদের এখানটা ডকুমেন্টস কী কী লাগবে, কী করে আপনারা কোথায় সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের সাথে সবসময় একটাই রিকোয়েস্ট থাকে, প্লিজ চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন এরকমই আপডেট জন্য। আগে আপনাদেরকে ডকুমেন্টস টু বি সাবমিটেড ডকুমেন্টস হিসাবে আপনাদেরকে বলে দিই। এখানে আপনাদের ওয়ান রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজে ফটো আপনাদেরকে সাটাতে হবে, যেটা অফলাইন মাধ্যমে যেটা ফর্ম সেই ফর্মের উপরে আপনাদেরকে সাটাতে হবে। এবার আপনাদের সাথে ডকুমেন্টসগুলো আপনারা কী কী অ্যাটাচ করবেন এখানটা দেখেন, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অর সেকেন্ডারি এক্সামিনেশান অথবা আপনারা বার্থ সার্টিফিকেট আপনারা এখানটা দিতে পারেন। তার সাথে এখানটা দেখেন আপনাদের যা মার্কশিটগুলো সেই মার্কশিটগুলো আপনাদেরকে ওর সাথে আপনাদেরকে পাঠাতে হবে। এখানটা মার্কশিট ব্যাপারে এখানটা প্রফেশনাল কোয়ালিফিকেশান হিসাবে বলা আছে। এনি 3 অফ দ্য এপিক, আধার কার্ড অথবা প্যান কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক অথবা এগুলো আপনাদের অ্যাড্রেস হিসাবে আপনাদেরকে যে কোনো আপনাদের তিনখানা ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে। আপনারা ভোটার কার্ডও দিতে পারেন, আধার কার্ডও দিতে পারেন অথবা প্যান কার্ড, রেশন কার্ড বা ব্যাংকের পাসবুক বা পাসপোর্ট এগুলো আপনারা এখানটা অ্যাটাচ করতে পারেন, যেটা আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনাদের ডকুমেন্টসগুলো রিকোয়ার্ড আছে। যেমন এখানটা দেখেন সেলফ ডিক্লারেশন আপনাদের লাগবে আর আপনাদের এখানটা প্রেজেন্ট আর পার্মানেন্ট অ্যাড্রেসের আপনাদের এখানটা। তারপর এখানটা দেখেন কাস্ট সার্টিফিকেট, আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেট আপনাদেরকে এখানটা অ্যাটাচ করতে হবে। আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেখিয়ে দিই আপনারা অ্যাপ্লিকেশান ফর্মেটটা কী করে ফিল করবেন। এখানটা দেখেন অ্যানেক্সার 1 একটা অ্যাপ্লিকেশান ফর্মেট, সেই অ্যাপ্লিকেশান ফর্মেটটা আপনাদেরকে ফিল করতে হবে। এটা খুবই হালকা অ্যাপ্লিকেশান ফর্মেট, সেটা একটু আপনারা দেখে নিন। আপনাদেরকে একটু পড়ে বুঝিয়ে দিচ্ছি। দেখেন উপর সাইডে অ্যাপ্লিকেশান ফর্মেট, এখানটা দেখেন আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোগ্রাফ, এখানটা আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড একটা ফটোগ্রাফ এখানটা আপনাদেরকে সাটাতে হবে। ব্লকের নাম এখানটা দিয়ে দেবেন, ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানটা দিয়ে দেবেন। একটু ডিক্লারেশনটা আপনারা পড়ে এখানটা নিজের নামটা দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েতে আপনারা আছেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লক এগুলো আপনারা একটু বসিয়ে দেবেন। নেম অফ দ্য ক্যান্ডিডেট ব্লক লেটার, এখানটা দেখেন ব্লক লেটারে আপনাদেরকে নিজের নামটা লিখে দিতে হবে। নেম অফ দ্য ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম আপনারা এখানটা দিয়ে দেবেন। অ্যাড্রেস মেনশন অফ ব্লক, সাব ডিভিশনাল, ডিস্ট্রিক্ট, পিনকোড আপনাদেরকে এখানটা লিখতে হবে। আপনার অ্যাড্রেস, ব্লকের নাম, সাব ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো আপনাদেরকে এখানটা ফিল করতে হবে। ওয়েদার পার্মানেন্ট রেসিডেন্স আপনার কোন পার্মানেন্ট রেসিডেন্ট আছেন সেটা এখানটা আপনারা ইয়াস উপরে আপনারা টিকমার্ক একটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনারা এখানটা দিয়ে দেবেন, 5 নম্বর কলমে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা বসিয়ে দিতে হবে। ক্যাটেগরি আপনারা কোন ক্যাটেগরি আছেন, জেনারেল, ওবিসি, এসসি, এসটি যা আছেন এটা এখানটা আপনারা একটু লিখে দেবেন। ন্যাশনালিটি এখানটা দেখেন আপনারা এখানটা ইন্ডিয়ান বসিয়ে দেবেন। সেক্স মেল না ফিমেল সেটা আপনারা এখানটা বসিয়ে দেবেন। কোয়ালিফিকেশান ডিটেলস এই বক্সগুলো আপনাদেরকে একটু বলে দিই। 12 ক্লাস পাস কোন সালে আপনারা পাস করেছেন পাসিং ইয়ারটা দিয়ে দেবেন। পার্সেন্টেজ অফ মার্কস এখানটা আপনারা বসিয়ে দেবেন। কোন ডিভিশনে আপনারা পাস করেছেন সেই ডিভিশনটা এখানটা দিয়ে রিমার্কসে আপনারা এখানটা কিছু দেওয়ার দরকার নেই, এটা আপনারা খালি জায়গা ছেড়ে দেবেন। বিএইচএমএস একটা বলে একটা সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আপনাদের লাগবে। এখানটা আপনাদের সেম পাসিং ইয়ার, পার্সেন্টেজ, ডিভিশন এগুলো আপনারা একটু বসিয়ে দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের যদি থাকে এখানটা উল্লেখ আপনারা করে দেবেন। যদি আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে এখানটা ডেট দিয়ে প্লেস দিয়ে এখানটা একটা আপনারা সাইনটা করে দেবেন। তাহলে আপনাদেরকে ডকুমেন্টস আপনাদেরকে বলে দিলাম কোন কোন ডকুমেন্টস এর সাথে অ্যাটাচ করবেন। এবার আপনাদেরকে দেখাই কোন কোন গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানটা দেখেন ডিটেলস অফ দ্য ভ্যাকেন্ট গ্রাম পঞ্চায়েত লেভেল ডিসপ্রেন্সি, মানে এখানটা অনেকগুলো ভ্যাকেন্সি। এখানটা দেখেন কোন কোন গ্রাম পঞ্চায়েত, আমতার মধ্যে কোনটা পড়ে আপনাদের এখানটা দেখেন কোন কোন গ্রাম পঞ্চায়েত। এখানটা দেখেন উদং 1, আনুলিয়া, খড়দা, ঝামতিয়া, কুচবেড়িয়া, কল্যাণপুর, হাতুরিয়া 1, হাতুরিয়া 2, সাবসিড, বাগনান 2, শরৎচন্দ্র, তারপরে এখানটা দেখেন বানটুল। এখানে আপনারা 33খানা আপনাদের এখানটা গ্রাম পঞ্চায়েতের নাম। আপনারা কোন গ্রাম পঞ্চায়েতে থাকেন অথবা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্টের নাম আর গ্রাম পঞ্চায়েতের নাম আপনারা দিয়ে দেবেন। যখনই আপনাদের গ্রাম পঞ্চায়েতে কোনো ভ্যাকেন্সি বেরোলে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে খবরটা জানতে পারবেন।
এখানটা 33খানা, দেখেন এখানটা 33খানা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম আছে। এবার আপনাদেরকে সব ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে আপনাদেরকে যে ফর্মটা দেখালাম, এটা আপনারা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ফর্মটা ফিল করে আপনারা কোন গ্রাম পঞ্চায়েতে আছেন, এই গ্রাম পঞ্চায়েতে আপনারা যারা আছেন এই গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে সেন্ড করে দিতে হবে। আর এই যে ভ্যাকেন্সিটা হলো আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি, এখানটা আপনাদের কোনো পার্মানেন্ট ভ্যাকেন্সি না, এটা আপনাদের কন্ট্রাকচুয়াল ভ্যাকেন্সি আছে। এখানে দুখানা পোস্ট আছে, দুখানা পোস্টের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশান ফরম্যাট করা আছে। এখানটা দেখেন একটা অ্যানেক্সার 1 আপনাদেরকে দেখে দিলাম, তারপরে এখানটা আরেকটা পোস্টের জন্য আলাদা অ্যাপ্লিকেশান ফরম্যাট আছে। এগুলো সমস্ত আপনারা ডিটেলসগুলো ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাচ্ছেন। সেম আপনাদেরকে ফর্ম ফিল আপ এগুলো আপনাদেরকে করে নিতে হবে। কোয়ালিফিকেশান ব্যাপারে আপনাদেরকে একটু বলে দিয়েছিলাম, আর একবার আপনাদেরকে কোয়ালিফিকেশান ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিই। কোয়ালিফিকেশান যেমন আপনাদেরকে বললাম 12 ক্লাস পাস আপনারা যদি হয়ে থাকেন এখানটা আপনারা আবেদন করতে পারেন। তার সাথে এখানটা দেখেন আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান লাগবে, যেটা হোমিওপ্যাথিক আপনাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান লাগবে, ব্যাচেলার ডিগ্রি। তার এখানটা দেখেন BHMS বলে একটা হোমিওপ্যাথিক আপনাদের সার্টিফিকেট আপনাদের এখানটা রিকোয়ার্ড, এইটা আপনার লাগবেই লাগবে। এজ লিমিট এখানটা দেখেন আপ টু 50 ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদন করতে পারেন। এখানটা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য হাবড়া জেলা পরিষদ, এটা হাবড়া থেকে এটা ভ্যাকেন্সিটা বেরিয়েছে। যারা হাবড়া বাসিন্দা তারা এখানটা আবেদন করতে পারেন। তার গ্রাম পঞ্চায়েতে আপনাদেরকে 33খানা গ্রাম পঞ্চায়েতের নামটা বলে দিলাম। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন।